স্বজনদের সাথে ঈদুল আজহা উদযাপনে ট্রেনে ঈদযাত্রার প্রথম দিন আজ। শিডিউল বিপর্যয় ছাড়া স্বস্তিতে রাজধানী ছাড়তে পেরে খুশি ঘরমুখী মানুষ। সকালে কমলাপুর স্টেশন পরিদর্শন করে রেল সচিব জানান, এবার শিডিউল বিপর্যয়ের কোনো শঙ্কা নেই। জান্নাতুল ফেরদৌসের রিপোর্টে আরো বিস্তারিত। শুরু হলো প্রিয়জনের টানে ঈদে ঘরে ফেরা। ঈদ যাত্রার প্রথম দিনে কমলাপুর স্টেশনে ঘরমুখো মানুষের উপস্থিতি ছিল কম। স্বস্তিতেই বাড়ি ফিরতে দেখা গেল রাজধানী ছেড়ে যাওয়া মানুষদের। ভালো লাগতেছে, মানে একটা উৎসব লাগে যে সবাই একসাথে বাসা যাইতেছে। আগে যাচ্ছি যেন জ্যাম কম হয় সেজন্য। শনিবার সকালে উত্তরবঙ্গগামী দুটি ট্রেনের সময়সূচিতে কিছুটা বিপর্যয়ের অভিযোগ ওঠে, বাকিগুলো সময়মতো স্টেশন ছেড়ে যায় বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। যাত্রা স্বস্তির ও নির্বিঘ্ন করতে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন যাত্রীরা। কিশোরগঞ্জ যাচ্ছি, বাড়িতে আমার দাদা দাদু নানু আছে, ওনাদের দেখতে যাচ্ছি। আগের যে একটা ছিল যে ক্রাউডেড বেশি অতিরিক্ত, সেটা এখন নেই। এখন আগের থেকে এখন বেশ কমফোর্টেবল। সরকার কাছে অনুরোধ, এই টাইমটাতে সুন্দরভাবে মেনটেন করা চলে, কেউ টিকিট যে কেউ না নেয়, কালোবাজি যে না হয়। এদিকে সকালে স্টেশন পরিদর্শন করেন রেল মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। তিনি জানান, এবারের ঈদে শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা সমস্ত ম্যানেজমেন্ট আমরা সবাই প্রস্তুত, যে আমাদের যে ইন্টার ডিপার্টমেন্ট যে সমন্বয়ের বিষয়টি, এদিকে আমরা বিশেষভাবে লক্ষ্য রাখছি। আমরা আশা করছি যে এবার অন্যান্য বারের মতোই, মানে গত বছর এবং গতবার ঈদের মতো আমরা স্বস্তিদায়ক ঈদ আপনাদেরকে উপহার দিতে পারবো। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিআরটিএ, পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধির সমন্বয়ে ট্রেন সেবা নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। ছাদে ওঠা এটা যাত্রীদের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ, তাই না? ঠিক আছে, এই ব্যাপারটি আমরা দেখবার জন্য আমি একটু আগে আলোচনা করেছি যে আমাদের রেলওয়ে নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে আমাদের জিআরপি, যারা আইন শৃঙ্খলা বাহিনী অন্যান্য যারা আছেন, তারা খুব তৎপর আছেন। জানেন যে এই সময়টাতে আশেপাশে ছিনতাই, এই সমস্ত জিনিসগুলো, পিক পকেটিং, এই জিনিসগুলো বেড়ে যায়। এগুলোর দিকে আমরা তৎপর আছি। আমরা এগুলোর দিকেও লক্ষ্য করে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। যাত্রীদের নিরাপত্তায় 3 স্তরে জনবল রাখা হয়েছে বলেও জানান তিনি। জান্নাতুল ফেরদৌসী, জিটিভি নিউজ, ঢাকা।